ইনান আজকে যে প্রেক্ষাপট সেই জায়গাটায় দাঁড়িয়ে নতুন করে আমরা দেখলাম বুয়েট সহকারে বেশ কয়েকটা জায়গায় কমিটি ঘোষণা করা হচ্ছে এবং এটা নিয়ে আম মানে যখন হচ্ছে আমাদের যূথবদ্ধভাবে আন্দোলনের কথা, আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়নের কথা, সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন কমিটি দেয়া হলো, এই কমিটি বিষয় নিয়ে যদিও সেটা খুবই আ স্বল্প পরিসরে, আ কিন্তু স্বল্প পরিসরে হলেও সমালোচনা শোনা যাচ্ছে। যে এই মুহূর্তে কেন কমিটি দেয়া হলো? কমিটি দেওয়ার কারণে নিজেদের ভেতরে বিভেদ তৈরি হলো কিনা? বা যারা পদ প্রত্যাশী ছিল তাদের তো একটা সমর্থক গোষ্ঠী রয়েছে। সেই সমর্থক গোষ্ঠী আম আশাহত হলো কিনা? সেটা আমাদের আন্দোলনের জায়গায় নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? আপনার কাছে এই সময় দাঁড়িয়ে যেহেতু এখানে আপনি রয়েছেন, ধরেন আপনি বা সাদ্দাম হোসেন, আপনাদের কাছে কি এটা ঝুঁকিপূর্ণ মনে হয়? নাকি ইতিবাচক একটা গঠনমূলক প্রক্রিয়া হিসেবে আপনারা দেখছেন? মানে এই মুহূর্তে কমিটি দেয়াটা কি আসলে ঝুঁকিপূর্ণ কিনা? নাকি কিভাবে কি করছেন আপনারা? ধন্যবাদ রাসেল ভাই, খুব সুন্দর একটা পয়েন্ট আনছেন, এটা আলোচনা হওয়া উচিত। আমরা সম্প্রতি বুয়েট ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করেছি। এই দুইটি কমিটির প্রেক্ষাপট নিয়ে একটু বলি। বুয়েটে আপনারা জানেন কিভাবে দেশ বিরোধী জঙ্গিবাদী শক্তি দীর্ঘদিনের খুঁটি গেড়ে বসেছে। বেশ শক্ত তাদের অবস্থান বুয়েটে। বুয়েটে কিন্তু সেই 2014-15-16 সালের পর থেকে ছাত্রলীগকে ধীরে ধীরে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে। ছাত্রদল তো নাই, বুয়েটে কিন্তু ছাত্রদলকে ঢুকতেই দেওয়া হয় না। এবং 19 সালের দিকে সেই আবরার ফাহাদ তার ঘটনার মধ্যে দিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। ওয়াই? কেন? একজন মানুষ ওখানে নিহত হয়েছেন। ঠিক আছে? সেটা ইনভেস্টিগেশন হবে, বিচার হবে, যারা দায়ী তাদের শাস্তি হবে, আইনানুগ শাস্তি হবে এবং বুয়েট ক্যাম্পাসে তাদের প্রশাসনিক শাস্তিও হবে। ওকে, ফাইন, হতে পারে। বাট সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কেন করতে হবে? ইন্টেনশনটা কি? আসলে ইন্টেনশনটা ছিল এই ধরনের, এটা একটা মেটিকুলাস ডিজাইন। এটা বুয়েটকে প্রগতিশীল রাজনীতি শূন্য করার একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, যেটা আমরা এই 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনের পরে সবাই হাড়ে টের পাচ্ছি যে কি খেলাটা খেলা হয়েছে তখন বুয়েটে। হ্যাঁ? তো এই প্রেক্ষাপটে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেখানে আমরা এই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করেছি সবসময়, যে আমরা এই ধরনের অবৈধ নিষেধাজ্ঞা মানি না। আমরা সেই যে বাধার শৃঙ্খল, মৌলবাদের আঁতুড়ঘর থেকে বুয়েটকে আবারও মুক্ত চিন্তার আঁতুড়ঘরে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমরা এই বুয়েট ছাত্রলীগের কমিটিটি গঠন করার মধ্যে দিয়ে আমাদের সাংগঠনিক কমিটি গঠনের যে কার্যক্রম সেটি আবার শুরু করেছি 5 আগস্ট পরবর্তীতে। এরপরে আপনি দেখেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের সবচেয়ে ওয়াইডলি স্প্রেড ইউনিভার্সিটি। এর অধীনে এতগুলো শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, এটি কিন্তু আপনি যদি নিজে খুব গভীরভাবে স্টাডি না করেন আপনি জানতে পারবেন না। এত বড় একটি স্পেয়ারে ছাত্রলীগের রাজনীতির সাথে এখানে হাজার ছেলেমেয়ে সম্পৃক্ত আছে উন্মুক্ত বিষয়। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা আমরা ফিল করি না। এই জায়গাটাতে তারা আসলে দীর্ঘদিন ধরে এই দুটি ছেলে জুয়েল এবং আতিক, তারা দীর্ঘদিন ধরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ে কাজ করছে। ফর অ্যাবাউট 12 বছরের বেশি। তো এই ছেলে দুটোকে মূল্যায়ন করার মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, একটা নতুন দ্বার খুলে গিয়েছে। এবং অন্যান্য যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে কমিটি নেই, মানে একেবারে কেউই নেই ওয়ার্কিং, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই কমিটিগুলো গঠন করা প্রয়োজন। কেন প্রয়োজন? ধরেন নাদেল ভাই একটা ইউনিটের নেতৃত্ব দিয়েছে, বেশ জটিল সময়ে নেতৃত্ব দিয়েছে। উনি ওনার ছাত্র রাজনীতিতে ভালো খারাপ সব ধরনের সময় দেখেছে, তো একটি সংগঠনের নেতা হিসেবে। তো ভাইও এখানে বলতে পারবেন এই বিষয়ে। একটা সংগঠনে যদি কোনো একটা মিনিমাম ডেকোরাম না থাকে, মিনিমাম স্ট্রাকচার না থাকে, তাহলে কিন্তু ওই ইউনিটে সংগঠনটাকে লিড করা, সংগঠনটাকে ইউনাইটেড করা একটু কষ্ট হয়ে যায়, অর্গানাইজ করাটা কষ্ট হয়ে যায়। সাপোজ এই যে মৌলভীবাজার জেলা, নাদেল ভাই, এখানে আমরা কমিটি গঠনের জন্য কমিটি বিলুপ্ত করেছিলাম। দীর্ঘদিনের কমিটি ছিল, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি নিজেরাই বলেছিল যে ভাই আমরা আসলে নতুনদের দায়িত্ব দিচ্ছি, আপনার ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সেই অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিলাম। এর মধ্যে জুলাই আগস্টের এই মেটিকুলাস ডিজাইনের ঘটনা ঘটে যায়, আমরা তারপর কমিটিটি গঠন করতে পারিনি ওই সময়। তার প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত ওখানে অনেকে অ্যাক্টিভ আছে। নাদের ভাই ব্যক্তিগতভাবে অন্তত 10টা ছেলের না আপনি জিজ্ঞেস করেন বলতে পারবে, যারা 5 আগস্টের পর থেকে মৌলভীবাজার জেলায় অনেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে খুবই সক্রিয়ভাবে কাজ করেছে। এখন এই 10 জন 15 জন 20 জন যারা ওখানে সক্রিয় আছে তাদেরকে সমন্বয় করে 19-20 করে যদি একটা কমিটি দেয়া যায়, এটা কিন্তু খারাপ না। এটা আমাদের করতে হবে। হ্যাঁ, এখন সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি যেটা বললেন জিরান ভাই,
অনেকে তো শীর্ষ পদ প্রত্যাশী থাকে, তারা হয়তো ওই পদটা পেল না। আপনার সবাইকে তো আর প্রেসিডেন্সি করতে পারবেন না, 10 জন ভালো প্রার্থী আছে, 2 জনকে করতে পারেন, বাকিদের কি করবেন? এখন সংগঠনে এই মানসিকতাটা আমাদের একটু আনতে হবে, আদর্শিক এই জায়গাটা ধারণ করতে হবে যে ভাই শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া মানে রাজনীতি, বিষয়টা এমন না। এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলে দেখবেন যে কোনো জায়গায় কমিটি গঠনের ক্ষেত্রে আমরা সবাই খুব সুন্দর একটি পরিবেশে সুযোগ পাবো এই জায়গাটিতে আমাদের কাজ করতে। আর নাদিল ভাই আরেকটি বিষয় যেটি বলেছেন, আমি আগেও বললাম, আমরা এই বিষয়টি সকল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরেছি এবং তুলে ধরার চেষ্টা করছি, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এই বিষয়ে উদ্বিগ্ন। তারা বারংবার এই বিষয়ে কিন্তু ইউনূস গভর্নমেন্টকে বলেছিল, অবৈধ ইউনূস সরকার, কিন্তু ইউনূস সরকার তো আসলে কোনো ভালো কিছুতেই কর্ণপাত করেননি। যে আমাদের যে লক্ষ লক্ষ স্টুডেন্টকে বেসিক হিউম্যান রাইট, রাইট অফ এডুকেশন থেকে ডিপ্রাইভ করা হচ্ছে, এটি নিয়ে কিন্তু আমরা খুবই জোরালোভাবে সারা বিশ্বে কথা বলেছি, দেশের ভিতরেও কথা বলেছি, এবং দেশের যারা সিভিল সোসাইটি রয়েছেন, দেশের যারা টিচার কমিউনিটি রয়েছে, সে যে আদর্শের হন, এইটা তো অ্যালাউ করা যায় না। আজকে টিচারদের গায়ে হাত দেওয়া হচ্ছে, টিচারদের মারা হচ্ছে, টিচারদেরকে জুতার মালা পর্যন্ত পড়ানো হয়েছে হাজার হাজার শিক্ষক, এইটা অ্যালাউ করা যায় না। একজন স্টুডেন্টকে তার রাজনৈতিক আদর্শের কারণে ক্লাস করতে দেবেন না, পরীক্ষা দিতে দেবেন না, 15,000-এর বেশি স্টুডেন্টের সার্টিফিকেট কেড়ে নেওয়া, বাতিল করা, কিংবা তার ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হয়েছে, কাউকে আজীবন, কাউকে বিভিন্ন মেয়াদ, 15,000-এর বেশি। আর কয়েক লক্ষ স্টুডেন্টকে এই মব সন্ত্রাসের মাধ্যমে ক্লাস পরীক্ষা থেকে বিরত রাখা হচ্ছে। এই যে একটা বেসিক হিউম্যান রাইট একটা ভায়োলেশন, এটার বিরুদ্ধে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ফোরামে কথা বলেছি। এটির বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থান রয়েছে। আমরা খুব দ্রুততার সহিত এই অচল অবস্থার অবসান চাই, এবং আমাদের শিক্ষার্থীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, আমাদের শিক্ষার্থীরা যেন তাদের ক্লাস পরীক্ষা অধিকারটুকু ফিরে পায়, আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা অধিকারটুকু ফিরে পায়, সেই দাবি আমরা সবসময় করে আসছি এবং জোরালোভাবে সেই দাবি বাস্তবায়ন করছি, এবং সেই দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ। এই জায়গাটা একটু আমি চাইছিলাম যে অন্যান্যরাও জানুক, কেননা আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে কথা হচ্ছিল। তো আসলে এটা খুব কঠিন একটা মানে পরিস্থিতি, এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ না। আপনি যে পদে রয়েছেন এই মুহূর্তে, কারণ কোথাও কোথাও 100, 150, 300 পর্যন্ত শুনলাম যে নাম রয়েছে, তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করা নিশ্চয়ই, আমি যতটুকু অনুভব করতে পারি তার চাইতে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা আরো বেশি এই ক্রাইসিস গুলো জানেন। অবশ্যই তারা রাসেল ভাই একটু ইন্টারাপ্ট করি, খুব ইন্টারেস্টিং বিষয়, নাদেল ভাইও জানে। এই যে নাদেল ভাইদের এলাকার লোকজন বহির্বিশ্বে অনেক রয়েছে, বিশেষত ইউরোপের দেশগুলোতে, এই সিলেট অঞ্চলের লোক অনেক রয়েছে। আপনি নাদেল ভাইকে জিজ্ঞেস করেন, তিনি এখন পর্যন্ত আমি নিশ্চিত 50-100 ফোন পাইছি, ভাই একটু সাদ্দাম ভাইকে বলে দেন, ভাই একটু ইনান ভাইকে বলে দেন, আমি ভাই অমুক দেশে ভাই ক্যান্ডিডেট, এটা জিজ্ঞেস করেন, এই মেসেজ দেয়, ভাই নাদেল ভাইকে বলেছি, নাদেল ভাই বলেছে আপনাদের সাথে যোগাযোগ করতে, এরকম মেসেজও আসে প্রত্যেকদিন অন্তত 10টা। এই যে বাস্তবতা, আমি যারা এই যে যোগাযোগের চেষ্টা করছে, কমিউনিকেশন করছে, এদের কিন্তু আমি এটা খারাপ বলছি না, এটা বরং পজিটিভ, যে হ্যাঁ তার যে এখন ওই দুঃসহ অবস্থায় সংগঠন করার যে আগ্রহ, এটাই তো আমাদের স্পিরিট, এটাই তো আমাদের শক্তি। যুক্তরাজ্য ছাত্রলীগ আমাদের বহির্বিশ্বে খুব স্ট্রং একটি ইউনিট। আপনি কি জানেন রাসেল ভাই, যুক্তরাজ্য ছাত্রলীগে কতজন সভাপতি, সাধারণ সম্পাদক হওয়ার জন্য জীবন বৃত্তান্ত দিয়েছে? শুনবেন নাদেল ভাই, আপনারা কি বলছিলাম? না, 227, 227 জন। এখন আমি তাদের সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে তাদের এই আগ্রহকে, তাদের এই ইচ্ছাকে, তাদের এই মানসিক যে আকাঙ্ক্ষা, সংগঠনের প্রতি যে মমত্ববোধ, দায়বদ্ধতা, ভালোবাসা, এটিকে আমরা এপ্রিসিয়েট করি। হ্যাঁ, আমাদের জন্য হয়তো বা কষ্টকর, এই 227 জনের সিভিটা তো অন্তত একবার পড়তে হয়, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরও অন্তত পড়তে হয়, সেখান থেকে তারা একটা শর্ট লিস্ট হয়তো বা করার চেষ্টা করছেন। 227 জন থেকে শর্ট করলেও তো 40-50 জন আছে যাদের রিজিউম করে আপনি যাচাই করতে পারবেন যে না, তার অ্যাক্টিভিটিস কি। সেই 40-50 জনের শর্ট করে সেখান থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া বা 10 জন 20 জনকে মূল কমিটিতে নিয়ে আসা আসলে একটু 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 এবং কেউ পদ না পাওয়া মানেই আসলে সে যে যোগ্য না, ব্যাপারটা তেমন না। আসলে বিষয়টা প্রচুর যোগ্য মানুষের মধ্যেই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়, তারপরে বিভিন্ন দিক বিবেচনা করে হয়তো 1 জন বা 2 জনকে সিলেক্ট করতে হয়, বাকিরা নিশ্চয়ই যোগ্য। কারণ আজকে যারা আওয়ামী লীগ মানে ছাত্রলীগের পক্ষে কথা বলছে, যারা আজকেও নিজে একটা পদ ক্যারি করতে চাচ্ছে এই দুঃসময়ে বসে, তারা প্রত্যেকেই পরীক্ষিত, প্রত্যেকেই যোগ্য, আমি যেটা বিশ্বাস করি। কিন্তু যেহেতু মানে
পদ মাত্র ২ টা। নিশ্চয়ই আপনাদের জন্য খুব কঠিন এই পরিস্থিতিটা এবং এটা আপনাদের যারা কর্মী রয়েছেন, যারা ছাত্রলীগকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে অনুধাবন করবেন। আমরা প্রত্যাশা রাখি।